ভাবছেন তো কোথায় চললাম? সকাল এখন ৩টে। আপনাদের নিয়ে আমাদের এখন গন্তব্য এয়ারপোর্ট। ক্যাবের জানলা দিয়ে কলকাতা ঘুটঘুটে। যেহেতু এয়ারপোর্ট খুব কাছেই, তাই ট্রাফিকের ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে আসতেই আলোর রোশনাই আর মানুষের ভিড়ে মনেই হচ্ছে না কলকাতা এখন ঘুমে আচ্ছন্ন। ছেলে অলরেডি ওর আধার করে ঢুকে গেছে। আচ্ছা, এয়ারপোর্ট তো এসছি, কেন যাচ্ছি? তাই তো, ছেলে বিটস হায়দ্রাবাদে এমটেক করতো, তখনই গত বছর ওর জব লেগেছে। এবছর জুলাইয়ে তার জয়েনিং, তাই যাওয়া। প্লেনের চাকায় আস্তে আস্তে গড়াতে শুরু করেছে। এখনও ভোরের আলো ফোটেনি। আরেকটু পরেই হয়তো আমার শহর কলকাতা তার নিজের ছন্দে মেতে উঠবে। তখন আমরা মাটি ছেড়ে অনেক ওপরে, মেঘেদের দেশে। হায়দ্রাবাদ নিজামের শহর, চারমিনারের শহর। দূর থেকে দেখুন, প্লেন থেকে এই সারি দিয়ে দাঁড়ানো প্লেনগুলোকে দেখে মনে হচ্ছে সেই ঝুলনের সময় আমরা সাজিয়ে রাখি, অনেকটা তার মতো। উঠে গেছি অনেক উপরে। প্রকৃতির মেঘের রং রূপ দেখতে দেখতে ওই যে বলে নেগেটিভ চিন্তা কখন যেন মাথায় এসে হাজির হয়। মনে মনে ভাবছি, আর যেন কারুর জীবনে আহমেদাবাদের ঘটনা না ঘটে। ভাবতেই মন থেকে সব চিন্তা দূর করে ভাবছি কিভাবে গিয়ে পরপর কাজ করব। ক্যাবে উঠেই আমি অবাক। এর আগেও আমি হায়দ্রাবাদ এসেছি, সেটা ছিল ওল্ড হায়দ্রাবাদ। তার সঙ্গে এই নতুন হাইটেক সিটির অনেক অমিল। ব্যাটারির চার্জ ছিল না। কোনো রকমের লাগেজ রেখে বাইরে ব্রেকফাস্ট করে গেছিলাম শপিং মলে। ওখানে খাট আর ডাইনিং টেবিলের অর্ডার দিয়ে কিছু বাজার, যাতে অন্তত দিনের বেলাটা অনলাইন খাবার আনাবো, ইন্ডাকশান, জলের বোতল, প্রেশার কুকার, যাতে রাতের সিদ্ধ ভাতটা করে খেতে পারি। কথা ছিল খাটটা আগামীকাল ডেলিভারি দেবে, যেদিন গিয়ে অর্ডার দিলাম। কিন্তু বিকেলবেলায় ফোন আসলো যে খাট আমাদের চলে এসছে। লোক গদিটা আমরা দিনের বেলায় কিনে নিয়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। ডাইনিং টেবিলটা আসেনি বলে বিকেলবেলা কোনো রকমে রেডি হয়ে গতকাল রাত 2টো থেকে আমরা সবাই জাগা, 5টায় ফ্লাইট ছিল, চলে এসেছি শারদ সিটি মল। যারা হায়দ্রাবাদে গেছেন বা থাকেন তারা এই মলটা নিশ্চয়ই হয়তো বা ভিজিট করেছেন। অপূর্ব সুন্দর দেশি বিদেশি নানা ব্র্যান্ডের ওয়েকফিট এই দোকানটা থেকে আমরা খাট আর ডাইনিং টেবিলটা অর্ডার করেছিলাম। এই সেই টেবিলটা, কিন্তু একটা বিচ্ছিরি অভিজ্ঞতা হলো। ওনারা সমস্ত করার পর বললেন যে এটা দেওয়া যাবে না, ডিসপুট আছে। মনটা ছেলের খুব খারাপ। হঠাৎ মনে হলো এর কাছেই হায়দ্রাবাদে আইকিয়া আছে, হায়দ্রাবাদ আর ব্যাঙ্গালোরে। রাত 8টা আমরা আইকিয়াতে এই যে এসে পৌঁছেছি। এত বড় হোম অ্যাক্সেসরিজ আর ফার্নিচারের মল আমি জীবনে দেখিনি। এখান থেকে ওর খাটটা তো নিয়েই গেছি, ডাইনিং টেবিল, শু ক্যাবিনেট আর একটা বড় আয়না 7 ফুটের নিয়ে রাত 11টা মোটামুটি যাদের অর্ডার নেওয়া বাকি তারাই দাঁড়িয়ে আছে। এই যে ছেলে ট্রলি নিয়ে আমরা ক্যাবের দিকে এগোচ্ছি। সবাই খুব ক্লান্ত। আবার দেখা হবে। হায়দ্রাবাদ থেকে কোথায় যাব, ছেলে ঘুরতে নিয়ে যাবে। সব নিয়ে আগামী পর্বে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন পর্বে। ছেলে কিন্তু এততেও একটুও ক্লান্তি হয়নি, কেননা আনন্দ ওর শরীরে। ওর ফ্ল্যাট সাজাবে,